আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল হালিম, আমার বাড়ি নোয়াখালী। আমি 2016 সালের জানুয়ারিতে প্রথম দিনে কুরিয়ার সার্ভিস ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া শাখায় ম্যানেজার হিসেবে জয়েন করি। সেখান থেকে 2016 সালের জুলাই মাসে আমাকে বদলি করা হয় ময়মনসিংহ শাখায়। আমি ময়মনসিংহ শাখায় আসার পরে আমার যে কোম্পানির সাথে যে স্যালারি বা বাসা ভাড়া বা অন্যান্য এন্টারটেনমেন্ট দেওয়ার কথা, সেক্ষেত্রে কোম্পানি কিছুদিন এটা বলবৎ থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করে অঘোষিতভাবে কোনো চিঠিপত্র ছাড়াই আমার বাসা ভাড়া এবং অফিস খরচ সেগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমি কোম্পানিদের সাথে বসি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গিয়াসউদ্দিন মামুন এদের সাথে বসার পরে এরা আমার কোনো সদুত্তর না দিয়ে ওরা চলে যায়, আমি কর্মস্থলে চলে যাই। পরে গত 22/8/2019 আমি একটা অব্যাহতিপত্র পাঠাই যে আমি চাকরি করবো না 24/8/2019 থেকে। সে মতো অব্যাহতিপত্র পাঠাই, ওরা অব্যাহতিপত্রে কোনো রিপ্লাই দেয় না। 24/8/2019 থেকে আমি আর অফিসে যাই নাই, ডিউটি করি নাই। অফিসে যত হিসেব নিকেশ লেনদেনের ছিল সবগুলো আমি অফিসে হিসেব নিকেশ রেখে আমার তৎকালীন সহকারীদের বলে আমি চলে আসি। আসার পরে ওরা আমার খোঁজাখুঁজি করে না পাইয়া আমার বাড়িতে লোক পাঠায়। লোক পাঠানোর পরে আমাকে বাড়িতেও পাই নাই, আমি তখন ঢাকাইতেই ছিলাম। ওরা ময়মনসিংহ থেকে ময়মনসিংহে যায়, তখন তৎকালীন ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের যে ছিল উনি হিসেব নিকেশ করে উনি আমার নামে একটা অভিযোগ দায়ের করেন যে আমি এখান থেকে 20 লক্ষ টাকা নিয়ে সরে গেছি। এরপরে ওনারা আমার বাড়িতে লোক পাঠায়, তৎকালীন চৌমনি ম্যানেজার এবং বর্তমান ভার্সিটি ইনচার্জ মর্তুজা সাহেব দুজনেই আমার বাড়িতে যায় আমার এলাকার মেম্বার নিয়ে। যাওয়ার পরে ওরা আমার পারিপার্শ্বিক অবস্থা দেখে কিছু না বুঝে ওরা আমার এলাকাতে বলে আসে আমি 20 লক্ষ টাকা নিয়ে পলাইছি। এটা বলার পরে আমি ঢাকা থেকে এটা শোনার পরে আমি মর্তুজা সাহেবকে ফোন দিই। মর্তুজা সাহেব আমার ফোন রিসিভ করে না এবং একসময় রিসিভ করে বলে যে তুমি এমডির সাথে দেখা করো, যা করার ওখানেই করো। পরবর্তীতে আমি যাইনি। 2 দিন পরে আমি জানতে পারি যে 29/8/2019 আমার নামে ময়মনসিংহ থানায় আত্মসাৎমূলক একটা মামলা হয়, যেখানে 10 লক্ষ টাকার অ্যামাউন্ট লেখা ছিল। তা আমি সেই মামলা পাওয়ার পরে আমি কোর্টে যাই, কোর্ট থেকে জামিন নিয়ে আসি। আর জামিন নিয়ে আসার পরে আমি 2 দিন পরে আমি বাড়িতে চলে যাই রাত 2টার সময়। 31/8/2019 রাত 2টার সময় আমার বাসাতে পুলিশ যায়। যাওয়ার পরে পুলিশকে আমি আমার জামিনের কাগজ দেখাই। পুলিশ দেখার পরে পুলিশ চলে আসে। আর এরপরে 21/9/2019 রাত 1টার সময় পুলিশ আবার আমার বাসায় যায়, যাই আমাকে একরকম জোরপূর্বক সেখান থেকে নিয়ে আসে। আসার পরে আমার থানা তখন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামাদ ছিলেন এবং দারোগা নওয়াজ সাহেব গেছেন, যে আমাকে নিয়ে আসছেন থানায়। আমাকে বলা হয়েছে তোমাকে ওসি সাহেব দেখা করতে বলছে, এ মর্মে নিয়ে আসে। আসার পরে 22/8/2019 তখন এই ঢাকা হাজারীবাগ থানার এসআই তখন হাবিবুর রহমান এবং কোম্পানির এইচআর ম্যানেজার গিয়াসউদ্দিন দুজনেই একটা মাইক্রো ভাড়া করে ঢাকা থেকে সোনাইমুড়ি থানায় যায়, যাই আমাকে ওদের কাছ থেকে নিয়ে আসে। আসার পরে 23/10/2019 আমাকে হাজারীবাগ থানা থেকে কোর্টে চালান করে দেয় এবং আমি 7 দিন সেখানে জেল কাটি। জেল কাটার পরে বেরিয়ে আসে জানতে পারি যে আমার নামে একটা গাড়ি চুরি মামলা, প্রধান আসামি আমার নামে রিমান্ডে আমার নাম বলছে, তাই আমাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে করতে এখনো সেই মামলাটা রানিং আছে। সর্বমোট মামলা কয়টা দিচ্ছে বা আপনি কয়টা মামলা এখন হাজিরা দিচ্ছেন? এটা হলো 2টা। আরেকটা মামলা হচ্ছে স্ট্যাম্পের মামলা। আপনাদের চাকরি নেওয়ার সময় যে সাদা স্ট্যাম্প 3টে দিয়েছিলাম, ওটাকে উনি শফি ইঞ্জিনিয়ারিং নামক একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি তার থেকে ব্যবসায়িকভাবে 10 লক্ষ টাকা আলাপ দিয়েছি। এই মর্মে সে আমার নামে একটা মামলা দায়ের করে আমি তাদের টাকা দিচ্ছি না। তো সেই মামলা বংশাল থানাকে তদন্তের দায়িত্ব দেয়। বংশাল থানার দায়িত্বের কপি আমার কাছে আছে, পুলিশ রিপোর্ট দিয়েছেন, সেটা দেখেন তো কপিটা দেখেন তো দায়িত্বের কপিটা। কপিতে কি আপনারা যে এটা যে মিথ্যা ওইটা বুঝাইলো, তাই তো? হ্যাঁ, এখানে এই যে দেখেন, এখানে বংশাল থানা ইদ্রিস আলী সাহেব সাব ইন্সপেক্টর এটা রিপোর্ট দিয়েছেন। মানে তো যে মামলাটা দিয়েছে এটা একটা মিথ্যা ভুয়া, এই যে মামলার বাদী মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছে, উনি রিপোর্ট দিয়েছেন। আর এখন বর্তমানে আপনি কয়টা মামলা? 3টে মামলা আমার নামে আছে। আরেকটা মামলা দেখি, মামলাটা এই একটা মামলা, এটা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহের এটা এখানে 10 লক্ষ টাকার মামলা দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গাড়ি চুরির মামলা। এখানে মূলত আমার নামে এজাহারে নাই, সিসি ক্যামেরার ফুটেজ আছে মামলার সাথে এজাহারে, কিন্তু আমার নাম সিসি ক্যামেরার ফুটেজও আমি নাই। এবং যে মাল চুরি হওয়ার অভিযোগ করছে সেটা উদ্ধার হয়ে গেছে, তারাই পাইছে। এই মর্মে এখানে তোমরা আসলে পরবর্তীতে আমাকে এখানে সার্টশিটে অ্যাড করা হয়েছে। এখন সর্বোপরি আপনি কি চাইতেছেন আসলে? এইভাবে চাইতেছি আমি যদি কোনো অপরাধ করিয়ে থাকি তার শাস্তি আমার পাওয়া উচিত, কিন্তু একই কারণে যদি আমাকে বারবার এরকম কোর্টে হাজিরা মামলা এগুলো দিয়ে আমাকে হয়রানি করা হয়, তাহলে এটাও এক রকমের অপরাধ। এই অপরাধের বিপরীতে বাংলাদেশের প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এরকম হয়রানি আমি না,
আমার মতো আরও 100 থেকে 200 পোলাপাইন আছে যারা এই প্রতিষ্ঠানে চাকরি করার পর মামলাকে এখন ধারে ধারে ঘুরতেছে, কোনো বিচার পাচ্ছে না। এখনও আমরা এই মামলা নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় আছি, ঠিকমতো রাতে ঘুমাতে পারি না। এটার জন্য একটা সুস্থ বিচার হয়, এটার জন্য একটা সুস্থ তদন্ত হয়, সেই দাবি জানাচ্ছি। এটাই আমার কাছে।